হ্যালো গাইস, ভালো লাগলো দূতাবাসের একটা নিউজ দেখে। সেটা হচ্ছে গত কিছুদিন আগে ২০০ শ্রমিকরে মালয়েশিয়ান এক কোম্পানিতে ২০০ শ্রমিকরে বেতন পরিশোধ করতেছিল না। সেই বিষয়টা দূতাবাস কিছুটা হইলেও সমাধান করতে পারছে। আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। অনেকদিন পর দেখলাম মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস বাংলাদেশী শ্রমিকদের জন্য কিছু করতে পারছে। অনেকদিন পর। করে নাই যে তা না। আমি এই কথা বলি না যে বাংলাদেশ দূতাবাস একেবারেই কিছু করে না, তা না। কিন্তু যেই ঘটনাটা স্ক্রিনে দিছি সেটা হচ্ছে ২০০ বাংলাদেশী শ্রমিকের এক ফ্যাক্টরিতে তাদের বেতন পরিশোধ করতেছিল না। বাংলাদেশ দূতাবাস সেই কোম্পানির সাথে বসছে, মিটিং করছে এবং তাদের সাথে একটা সমাধান করে দিতে পারছে। যদিও পুরো বেতন পরিশোধ করে নাই এই কোম্পানি। ৩,০০,০০০ রিঙ্গিত পরিশোধ করছে। তার মধ্যে বলতে পারেন যে আংশিক বেতন তারা পরিশোধ করছে ২০০ লোকের। কথা হচ্ছে বাকি বেতন কবে পরিশোধ করবে? হয়তো সেই কোম্পানি ধীরে বাকি বেতনও পরিশোধ করবে। এখন কথা যেইটা আমি বলতে চাই সেটা হইলো যেটা ভালো দূতাবাস ভালো কাজ করছে সেইটা আমরা বরাবরই বলব যে দূতাবাস ভালো কাজ করছে। যেটা দূতাবাস খারাপ কাজ করে সেটা আমরা বরাবরই বলব যে খারাপ কাজ করছে। এটা দূতাবাস খুবই ভালো একটা কাজ করছে। আমার কাছে খুব ভালো লাগছে। স্পেশালি এই কারণে আমি বলব যে অনেক মানুষ কলিং এ আইসা কাজ পায় নাই, বেতন পায় নাই। দূতাবাসের কাছে গেছে হাজার মানুষ। কিন্তু সবার কিন্তু দূতাবাস সমাধান করতে পারে নাই কিংবা সমাধান দূতাবাস দিতে পারে নাই। আরেকটা জিনিস ভালো লাগছে সেটা হলো বাংলাদেশ দূতাবাসের যে ফার্স্ট সেক্রেটারি, লেবার সেকশনের ফার্স্ট সেক্রেটারি সুমন চন্দ্র দাস। এই সুমন চন্দ্র দাসরে আমি ১ম ফিল্ডে দেখলাম। এর আগে আমি কখনোই ফিল্ডে দেখি নাই। কারণ কলিং এ আসা শ্রমিকদের নিয়ে আমি অনেক কাজ করছি। এটা আমি ভিডিওতে মাধ্যমে কিছু দেখাইছি, অনেক দেখাই নাই। পেনেং এ অনেকগুলি জেটিকের মামলাতে আমরা গেছি। ক্লা কাজাং এ গেছি, জোহর বারুতে গেছি, স্লাঙ্গরের জেটিকেতে গেছি। স্লাঙ্গরের জেটিকের একটা মামলা ছিল যেখানে সুমন চন্দ্র দাস শ্রমিকদের আশ্বাস দিছিল যে উনি আসবেন, নিজে কোর্টে আসবেন, জেটিকের কোর্টে। কিন্তু যখন আমরা জেটিকের কোর্টে গেছি তখন দেখছি যে সুমন চন্দ্র দাস আসেন নাই, উনি পাঠাইছেন শিহাবকে। এবং একই কাজ কিন্তু কাজাংয়ের জেটিকেতে যে মামলাতে আমরা গেছি সেই মামলাতে দেখছি কাজাংয়ের মামলার সেই শ্রমিকদের দূতাবাস থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সুমন চন্দ্র দাস কিন্তু লাস্টে দেখা গেছে সুমন চন্দ্র দাস সেখানে আসেন নাই, সেখানে আসছে মোকশেদ। যাই হোক, আমি বলবো যে ওনারা চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, কিন্তু অনেক সময় অনেক কিছু ওনারা সমাধান করতে পারেনি। আমি এখানে একটা কথা বলবো যে বাংলাদেশ দূতাবাসের উদ্দেশ্যে যে আপনারা চেষ্টা করতেছেন, আপনাদের হাতে অনেক কিছু আছে, ইচ্ছা করলে আপনারা অনেক কিছু করতে পারেন। আমি আপনাদেরকে বলবো যে দেখেন অনেক শ্রমিক আছে বেতন পাইতেছে না, এমন অনেক শ্রমিক এজেন্ট তাদেরকে এক জায়গার ভিসা আরেক জায়গায় লাগায় রাখছে। এমন অনেক কেস আছে। আপনারা ইচ্ছা করলে এগুলি একটু করে সমাধান করতে পারেন। সবথেকে সবথেকে ভালো হয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে সবথেকে ভালো হয় আপনারা ১ টা ২ টা কেস যদি কোর্টে নিয়ে যান। যখন আপনারা ১ টা ২ টা কেস আপনাদের লয়ার দিয়া কোর্টে নিয়ে যাবেন, তখন কিন্তু বাকি অন্য যে মালিক পক্ষ তারা কিন্তু একটু ভয় পাবে এবং তারা তাদের যে ওয়ার্কার আছে, তাদের যে শ্রমিক আছে তাদেরকে সঠিকভাবে বেতন পরিশোধ করবে, রবিবার ডাবল দেবে, ওটি 1.5 দেবে, যেগুলি অনেক মালিক পক্ষ দেয় না। সাধারণত ক্লিনিং সেক্টরে আপনি যদি দেখেন যে ক্লিনিং সেক্টরে ১২ ঘন্টায় ৳৭০, ৳৮০, ৳৯০ বেতন দেওয়া হয়। এই ধরনের কোনো নিয়ম কিন্তু মালয়েশিয়াতে নাই। আবার দেখেন রেস্টুরেন্টে কিন্তু ১২ ঘন্টা বেতন দেওয়া হয়। এমন নিয়ম কিন্তু মালয়েশিয়াতে নাই। সো আমি বলব যে দূতাবাস এই বিষয়গুলি নিয়ে যদি কাজ করে কিংবা আপনারা যদি একটা উদ্যোগ নেন, কারা রেস্টুরেন্টে কাজ করেন আপনাদেরকে ১২ ঘন্টায় বেতন দেয় কিংবা কারা ক্লিনিং সেক্টরে কাজ করেন আপনাদেরকে ১২ ঘন্টায় বেতন দেয়, তারা দূতাবাসে এসে অভিযোগ দেন। আপনারা যদি এই বিষয়টা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু অনেক বাংলাদেশী যারা এখানে চাকরি করতেছে তারা কিন্তু আরো লাভবান হয় এবং আপনাদেরকেও যারা দূতাবাসে আছেন, আপনারা যারা অফিসার আছেন, আপনাদেরকে সবাই সাধুবাদ জানাবে। এই যে সুমন চন্দ্র দাস ফিল্ডে নেমে যে কাজগুলি করছেন, এই যে বেতনের ২০০ লোকের বেতনের ব্যাপারে যে আপনি নিজে ফিল্ডে নামছেন, এটা দেখলে আমাদের কাছে ভালো লাগে। রিয়েলি এটা দেখলে আমাদের কাছে ভালো লাগে এবং শ্রমিকদের যারা আরো দেখতেছে তাদের সবার কাছে ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আমি জানাবো সুমন চন্দ্র দাস এবং সাথে বাংলাদেশ দূতাবাস। কংগ্রাচুলেশন। এটা ছিল একটা বড় কেস যে ২০০ মানুষের বেতন দিতেছিল না। এটা কোনো ছোটখাটো কেস না। ভালো থাকবেন।